আগুনে কয়লা দেওয়া দেখেই বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কি হতে পারে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো চলে আসছে ইটের ভাটায়। আর আপনারা সবাই জায়গাটা দেখে কিন্তু অবশ্যই চিনতে পারতেছেন যে এই জায়গাটা কোথায় হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে যে মণিগঞ্জ ব্রিজের নিচে যে দুইটা ইটের ভাটা, সেইখানেই চলে আসছি। শীতের সময়ে 6 মাস ব্যাপী ইট ভাটায় ইটগুলা বানানো হয়। আর কি সেটাই দেখতে চলে আসছে যে ইটগুলা কী ধাপে বানানো হয়। ফার্স্টে ঢুকে আমি দেখতে পেলাম যে এক একটা লোক এক এক কাজ নিয়ে ব্যস্ত আছে। কেউ বালি আনতেছে, কেউ মাটি আনতেছে, আবার কেউ নিচে পরিষ্কার করতেছে, আবার কেউ ইট বানাচ্ছে, আবার কেউ ইট পোড়াচ্ছে। বিভিন্ন ধরনের কাজ করতেছে বিভিন্ন লোকে। আর এই নিচে যেই তারগুলা দেখতে পারতেছেন, এইগুলা দিয়েই হচ্ছে যে মূল ইটগুলা পোড়ানো হয়। তারপর চলে আসছে মাটি আর বালির কাছে। এইখান থেকে লোকেরা মাটি ও বালু নিয়ে যাচ্ছে ইটগুলা বানানোর জন্য। তারপর আমি এখান থেকে চলে আসছি, যেখানে ইট বানাই সেখানে চলে আসছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইট কিন্তু বানায় রাখছে, এখনো কিন্তু ইটগুলো শক্তও পারে নাই, রোদে শুকানোর জন্য রেখে দিছে। এটা দেখে মনে হচ্ছে যে একদম নতুন বানায় রাখছে। আর এই পাশে যে সারি সারি দেওয়া ইটগুলো, এইগুলো দেখে মনে হচ্ছে যে খালি এটা পোড়ালেই হয়ে যায়। তারপর আর কি ইটের ভিতর থেকে আমি হাঁটতেছিলাম, কেমনভাবে কি করে বানাই সেটাই আর কি একা একা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে এটা কি ধাপে বানাই। তারপর চলে আসছে যেখানে ইট পড়েই সেখানেই চলে আসছি। আর এইটা কিন্তু অনেক উঁচু, আর এর ভিতর নাকি পোড়া আগুন, এখানে লোকেদের কাছ থেকে শুনছি আমি। এর ভিতরে যে ছোট ছোট ঢাকনাগুলো, এটা খুলে খুলে কত সময় পর পর এর ভিতরে কয়লা দেওয়া হচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন করে খুলে খুলে ভিতরে দিচ্ছে। আর এটা খোলার পর দেখলাম যে এর ভিতরে একদম ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আর আমি কিন্তু নিচে নামি নাই, উপরেই দাঁড়াইছিলাম, তাও এর ভিতর থেকে অনেক তাপ আসতেছিল আমার গায়ে। তো এইখানে লোকেদের কাছ থেকে শুনছি এরা 6 মাস ব্যাপী ইটগুলা বানাবে ইটের ভাটায়। আর 24 ঘন্টাই হচ্ছে এখানে ইট পোড়ানো হয়। যা সত্যি কথা, আমি কিন্তু আগে পরে কখনো ইটের ভাটায় আসি নাই, এই প্রথম আমি আসলাম। তাই খুব আগ্রহ নিয়ে সব কিছু দেখতেছিলাম আমি ঘুরে ঘুরে। তো আপনারা এই জায়গাটা দেখেই বুঝতে পারতেছেন যে প্রতিটা লোকজন কতটা কর্মব্যস্ত হয়ে আছে। আর এইখানে যে লোকেরা কাজ করতেছে ইটগুলা বানাচ্ছে, তারা 6 মাস এখানেই থাকবে, আর কোথাও যাবে না। তারপর চলে আসছি হাঁটতে হাঁটতে অন্য জায়গা। আর আপনারা দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে যারা কাজ করবে তারাই হচ্ছে যে এইখানে থাকবে। আমি এটা শিওর জানি না, হয়তো এইখানেই তারা থাকবে। আর আপনারা কারা কারা একদম কাছ থেকে ইট বানানো দেখছেন অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর বিশেষ করে মণিগঞ্জ ব্রিজের নিচের ইটের ভাটায় কারা কারা আসছেন আমাকে কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।